অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বগুড়ায় বাণিজ্যিকভাবে চালু হচ্ছে বিমানবন্দর। প্রায় ২ যুগ পর বগুড়া বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে সম্ভাব্যতা যাচাই করার জন্য কমিটি গঠন করা হয়েছে। গত রোববার ১২ জানুয়ারি ২০২৫ সরেজমিনে বগুড়া বিমানবন্দর পরিদর্শনে এসেছিল কমিটি। পরিদর্শন শেষে বিমানবন্দর চালুর জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে তারা। বিমানবন্দর চালু করতে ১২০০ কোটি টাকা প্রয়োজন। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা গেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া বগুড়া বিমানবন্দর পরিদর্শনে এসে বিষয়টি জানিয়েছেন। বগুড়া বিমানবন্দর চালু করতে আরও জমি অধিগ্রহণ করতে হবে। শুরুতে অভ্যন্তরীণ রুটে বিমান চালুর কথা চিন্তা করা হচ্ছে। এ সময় তিনি আরও বলেন, বগুড়ায় বিমানবন্দর চালু করতে পারলে সেটা আমাদের দেশের জন্য ভালো হবে। বগুড়ায় বিমানবন্দর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল ১৯৮৭ সালে। তারপর ৩৮ বছর কেটে গেছে, বাণিজ্যিকভাবে বিমান সেবা চালু হয়নি। তার পরিবর্তে সেখানে চলছিল বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ স্কুলের কার্যক্রম। শিল্পোদ্যোক্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ দ্রুত বগুড়ায় বাণিজ্যিক বিমান চালুর জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বগুড়া বিমানবন্দর স্থাপনের জন্য ১৯৮৭ সালে সরকারের পক্ষ থেকে প্রথম উদ্যোগ নেওয়া হয়। সেই সময় তার নানা জটিলতায় আটকে পড়ে যায়। পরে ১৯৯১ থেকে ৯৬ মেয়াদে বিএনপি সরকারের শেষ দিকে এখানে বিমানবন্দর স্থাপনের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এজন্য ২২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়। ১৯৯৫ সালে বগুড়ার সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া নওগাঁ মহাসড়কের পাশে ১০৯.৮১ একর জমি অধিগ্রহণ করা হয়। ১৯৯৬ সালে প্রকল্পের আওতায় রানওয়ে, কার্যালয় ভবন ও কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ, বিদ্যুৎ ও পানি সরবরাহ, রাস্তাঘাট নির্মাণ সহ প্রয়োজনীয় সব অবকাঠামো নির্মাণ করা হয়। ২০০০ সালের দিকে প্রকল্পের কাজ শেষ হয়, কিন্তু বাণিজ্যিকভাবে বিমান আর ওড়েনি। পরে সেখানে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক শিল্প মালিক সমিতির জেলা সভাপতি বলেন, বগুড়া বিমানবন্দরে বাণিজ্যিক বিমান সেবা চালু হলে ব্যবসা বাণিজ্য সম্ভাবনার দুয়ার আরও বিস্তৃত হবে। এখানে যোগাযোগ পরিবেশ, পাইপলাইনে গ্যাস সহ নানা কারণে শিল্পের অনুকূল পরিবেশ বিরাজমান আছে। শুধু বিমান যোগাযোগ সুবিধা না থাকায় বিদেশি উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী হচ্ছে না। বগুড়ায় বাণিজ্যিক বিমান সেবা চালুর জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন বগুড়া জেলার সকল মানুষ, ব্যবসায়ীদের সংগঠন, শিল্প ও বণিক সমিতি সহ শিল্পোদ্যোক্তারা। স্থানীয় ব্যক্তিরা বলেছেন, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের খেলা আয়োজন করার জন্য এই এলাকায় বিমানবন্দর চালু হওয়া দরকার। বগুড়ায় গড়ে উঠেছে অসংখ্য ক্ষুদ্র মাঝারি শিল্প কারখানা, বিশেষ করে কৃষি যন্ত্রপাতি উৎপাদনে বগুড়া দেশের মধ্যে রেকর্ড গড়েছে। মোট উৎপাদিত কৃষি যন্ত্রাংশের ৮০% বগুড়ায় উৎপাদন হয়। অর্থনৈতিক অঞ্চলও হচ্ছে বগুড়া, ফলে ভবিষ্যতে ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা আরও বাড়ছে। এসব সম্ভাবনা কাজে লাগাতে বাণিজ্যিক বিমান সেবা চালু করা জরুরি। সড়ক পথে ঢাকা থেকে বগুড়া আসতে ১০ ঘন্টার বেশি সময় লাগে। পথের ভোগান্তির কারণে বগুড়ায় কোনো বিদেশি ব্যবসায়ী, বিনিয়োগকারী ও রপ্তানিকারকেরা আসতে চান না। জানা গেছে, এর আগে বিগত সরকারের আমলে বগুড়া বিমানবন্দর বাণিজ্যিকভাবে চালু করতে মন্ত্রণালয়ের নির্দেশে ৪ সদস্যের কমিটি গঠন করে বেবিচক। স্থানীয় হোটেল, মোটেল ব্যবসায়ী ও পুলিশের তথ্য অনুযায়ী প্রতি বছর গড়ে প্রায় ৫,০০০ বিদেশি পর্যটক বগুড়ায় যান। বাংলার প্রাচীন রাজধানী মহাস্থানগড়, দর্শনীয় ও ধর্মীয় একাধিক ঐতিহাসিক স্থাপনা রয়েছে এখানে। বগুড়া জেলায় সরকারি, বেসরকারি মিলিয়ে ছোট বড় প্রায় ২০টি শিল্প কারখানা রয়েছে। সব মিলিয়ে বগুড়ায় বাণিজ্যিকভাবে বিমান সেবা চালুর মতো সব ধরনের অনুকূল পরিবেশ বগুড়ায় রয়েছে।